नमस्कार बंधुरा, आज आमी आपनादेर मैंगो आइसक्रीम खूब सहजे बानिये देखाबो। एर जोन्नो आमी हाफ लिटार मतो फुल क्रीम दूध गरम करे भालो करे ठंडा करे नियेछि। एकटा मिक्सिंग जारेर मध्य दूधटा दिलाम, पाका आम भालो करे स्लाइस करे केटे एर मध्य दिलाम परिमाण मतो चीनी और आमी देबो दूधेर सर। जेहेतु आमी कोनो क्रीम यूज करब ना ताई आमी दूधेर सरटा दिलाम। एबार एगुलोके भालो करे मिक्सिते पिसे एई रकम एकटा पेस्ट बानिয়েছি, মসৃণ पेस्ट बानिয়েছি। একটা প্লাস্টিকের এই ধরনের ডিব্বা নিলাম, তার মধ্যে আমি যে পেস্টটা বানিয়েছিলাম দুধ, আম, চিনি আর সর দিয়ে সেই পেস্টটা আমি ধীরে ধীরে এই কোটোটার মধ্যে ঢেলে দেব। আর এটাকে আমি কভার করার জন্য নিয়েছি একটা এই ধরনের দুধের প্লাস্টিক, ভালো করে ধুয়ে নিয়েছি। আপনারা যে কোনো প্লাস্টিক নিতে পারেন। আমি ভালো করে কাঁচি দিয়ে সাইজ করে কেটে নিয়ে এর মধ্যে ঢেকে দিলাম। ভালো করে একটু চেপে দিতে হবে যাতে হাওয়া না ঢোকে, হাওয়া ঢুকলে আবার বরফ হয়ে যাবে জমে। ঢাকাটা ভালো করে টাইট করে এঁটে দিয়ে 3 থেকে 4 ঘন্টা মতো এটা আমি ডিপ ফ্রিজে রেখে দেব। 3 থেকে 4 ঘন্টা পরে আমি এটা ডিপ ফ্রিজ থেকে বার করেছি। দেখুন বন্ধুরা, আমি ঢাকাটা খুলে দেখাচ্ছি কত সুন্দর এটা জমেছে। কিন্তু এখনই এটা আমি সার্ভ করব না। কত সুন্দর জমেছে দেখুন এটা। এটাকে আমি আরেকবার মিক্সিতে ভালো করে পেস্ট বানিয়ে নেব। এটা আমি কেটে কেটে মিক্সির মধ্যে দিয়ে দিলাম। দেখুন কতটা শক্ত রয়েছে এখন এটা। এটাকে আরেকবার আমি এই ধরনের মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। আবারও একইভাবে ওই যে ডিব্বাটায় রেখেছিলাম ওই কোটোটার মধ্যেই পেস্টটা দিয়ে দিলাম। ভালো করে ঢেলে চামচে করে ভালো করে সেট করে নিয়ে আমি একটা 2 থেকে 3 বার একটু কোটোটা ট্যাপ করে নেব যাতে ভেতরে কোনো এয়ার বাবলস না থাকে। ওই যে প্লাস্টিকটা নিয়েছিলাম ওই প্লাস্টিকটাই আবারও ভালো করে চারপাশ দিয়ে ঢেকে দিলাম। ভালো করে চেপে দিতে হবে যাতে কোনোভাবেই সাইডে কোনো রকম ফাঁক না থাকে। ঢাকাটা ভালো করে ঢেকে দিতে হবে, কোটোটা যেন এয়ার টাইট হয় ভালোভাবে। এটাকে আমি সারা রাত্রির মতো ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। আমি এখন এটাকে বার করেছি। দেখুন বন্ধুরা, আমার আইসক্রিমটা কত সুন্দর জমেছে। আর কোনো রকম ক্রিম ছাড়া, কোনো রকম পাউডার ছাড়াই সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে মাত্র সামান্য 3টে উপকরণ দিয়ে কত সুন্দর ম্যাঙ্গো আইসক্রিম হয়েছে বন্ধুরা। দেখুন আমি কেটে দেখাচ্ছি কত সুন্দর ক্রিমি হয়েছে, অথচ নরম সফট হয়েছে। কোনো রকম কেমিক্যাল ছাড়াই এটা খুব সহজে আপনার ঘরে থাকা উপকরণ দিয়েই যখনই আপনার খেতে ইচ্ছা হোক বা বাড়ির বাচ্চাদের খেতে ইচ্ছা হোক আপনি বানিয়ে সবার মন এইভাবে জয় করতে পারবেন। আর আমার কাছে একটু পেস্তা ছিল, আমি ওটাকে একটুখানি হামাল দিস্তায় গুঁড়িয়ে নিয়ে উপর দিয়ে ছড়িয়ে দিলাম। লাগছে না বন্ধু?